হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের রিজনিং ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টি রিজনিংয়ের কোশ্চেন করব। প্রতিটি কোশ্চেনই তোমাদের আলাদা টাইপের নেওয়া হয়েছে। প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং ডব্লিউবিপি কনস্টেবল এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, কি আছে আমাদের। কোনো বছরে একটি নির্দিষ্ট মাসের 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা ওই মাসে 15 তারিখ কী বারে পড়বে সেটা আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই কনসেপচুয়াল এবং ট্রিকি কোশ্চেন। কি বলেছে, একটা মাসে 3টে দিন পড়ছে সোমবার, সেই সোমবারগুলো কি জোড় দিন। তাহলে আমাদের কি জোড় দিন নিতে হবে, তাহলে প্রথম জোড় দিনই ভাবতে হবে। তার মানে আমরা কি ভাবতে পারি, 1 তারিখকে তো আমরা সোমবার ভাবতে পারি, তো 1 তারিখ সোমবার ভাবলে হবে না। কেন হবে না? কারণ আমাদের কি বলা হয়েছে, সবগুলো জোড় সংখ্যা, মানে জোড় বার আসবে, 3টি সোমবারের তারিখ জোড় হবে। তো 1 তারিখটা আমাদের জোড় নাও হতে পারে, তাহলে 1 তারিখের পরে আমরা কাকে নিয়ে ভাববো? 2 তারিখ। 2 তারিখেরটা কি জোড় হবে, তাহলে আমরা প্রথম সোমবারটা ভাবলাম কত? 2 তারিখে। তো এটা না হয়ে 4 তারিখটাও তো হতে পারে, 6 তারিখটাও তো হতে পারে। তাহলে আমাদের কিভাবে এখানে ক্যালকুলেট করতে হবে দেখো, ধরে নিচ্ছি প্রথম 2 তারিখটা সোমবার পড়ছে, আমরা প্রথম জোড় হিসেবে ধরছি। তারপরে এরপরে সোমবারটা কবে পড়বে? ঠিক 7 দিন পরে আবার সোমবার হবে। তাহলে 7 দিন পরে আবার ক তারিখ হয়ে যাবে? 9 তারিখ। 9 তারিখটা আবার সোমবার হবে। 9 তারিখের পর আবার কোন তারিখ সোমবার হবে? দেখো 16 তারিখ। 7 দিন প্লাস করো, 9 থেকে 7 প্লাস করলে কত? 16। 16-র সঙ্গে যদি 7 প্লাস করি তাহলে 23। 23-এর সঙ্গে যদি আমরা 7 প্লাস করি 30। এইবার দেখো, এই যে দেখো জোড় সংখ্যা চলে এসছে কিনা। প্রথম সোমবারটা এটা জোড় সংখ্যা, তারপরে 3 নম্বর সোমবারটাও জোড় সংখ্যা, জোড় তারিখ, এবং যে 5 নম্বর সোমবারটা আসছে এটাও আমাদের জোড় তারিখ আসছে। এবার প্রথম 1 তারিখকে যদি নিতাম তাহলে 1 তারিখ সোমবার বিজোড় হতো। সেকেন্ডটা হলে কত আসতো? 8 তারিখে আসতো, এটা জোড় হতো। তারপর আমাদের কত আসতো? 15 তারিখ, এটা বিজোড়। তারপরে 15 পরে 7 যদি যোগ করি কত তারিখ? 22 তারিখ, এটা আবার জোড় হতো। এরপরে আবার কত তারিখ আসতো? 29 তারিখ আসতো। 7 দিন প্লাস করো সবগুলোর ক্ষেত্রে, 7 দিন পর আবার সোমবার আসবে। তাহলে এখানে কয়টা হতো? মাত্র 2টো হতো, কিন্তু আমাদের কী চেয়েছিল? 3টে চেয়েছিল। সেহেতু আমরা প্রথমটাকে আমরা কি একবারে জোড় ধরে নিলাম, 2 তারিখ থেকে ধরে নিলাম। তাহলে এখানে কি 2 তারিখ সোমবার, 9 তারিখ সোমবার, 16 তারিখ সোমবার, 30 তারিখ সোমবার, 23 তারিখটাও সোমবার। এবার আমাদের বলা হয়েছে যে 15 তারিখ কী বার হবে, তাহলে 16 তারিখ তো আমাদের সোমবার, তাহলে 15 তারিখটা কি? তার আগের দিনটা, মানে সোমবারের আগের দিন কী বার আমাদের? রবিবার। তাহলে 15 তারিখটা হবে কী বার? রবিবার। অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে আমাদের নির্ণয় করতে হবে। বলো, অনেকবার প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস হয়েছে তোমাদের। এই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা ভিজিবল। এবার এইখান থেকে এই একটা 6টা, এবং ঠিক এই লাইন বরাবরই এইখান থেকে এই একটা আমাদের 7টা। এবার এই লাইনটাকে যদি আমরা কাজে লাগাই, এই একটা 8টা, এবং এই লাইনটাকে যদি আমরা কাজে লাগাই, এদিকে আর একটা আসবে 9টা, এবং এই যে এইখান থেকে আর কালার নেই, আচ্ছা ইয়েলো নেই, এইখান থেকে এইটা একটা আসবে 10টা। এই টোটাল এখানে 10টা ত্রিভুজ আছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। এখানে টোটাল 10টা ত্রিভুজ আছে। নেক্সট কোশ্চেন দেখো, 4 জন জে কে এল এম প্রত্যেকে আলাদা সংখ্যক বই আছে, প্রত্যেকের কাছে আলাদা সংখ্যক বই আছে। এল ও এম এর কাছে কে এর বেশি বই আছে। এল ও এম এর থেকে কে এর বেশি বই আছে, জে এর থেকে এম এর বেশি বই আছে, তবে কার বই বেশি আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 4 জন জে কে এল এম, এখানে কন্ডিশনগুলো কি বলেছে? এল ও এম এর থেকে কে এর কাছে বেশি বই আছে। তো কে এর কাছে বেশি বই আছে কার কার থেকে? এল এর থেকেও বেশি বই আছে কে এর কাছে, কে এর কাছে এম এর থেকেও বেশি বই আছে, এই যে, ঠিক আছে। এবার লাস্টে কি বলেছে? জে এর থেকে এম এর বই বেশি আছে, তো আবার জে এর থেকে এম এর বই বেশি আছে। তাহলে এগুলোকে যদি আমরা একটা স্ট্রেট লাইনে নিয়ে আসি তাহলে কি আসবে?
কে তীর মারছে আমাদের এই যে এমকে, এম তীর মারছে কাকে এই যে জেকে। এবার দেখো কে তীর মারছে কাকে এলকে, তাহলে কে এর পরে এল এর পজিশনটা যে কোনো জায়গায় হতে পারে। এই যে কে তীর মারছে এলকে, তো এল এর পজিশনটা আমরা যে কোনো জায়গায় নিতে পারি। কে এর পরেও নিতে পারি, এম এর পরেও নিতে পারি, জে এর পরেও নিতে পারি, সবার লাস্টে নিতে পারি। তো যে কোনো জায়গায় হতে পারে। তো আমাদের এখানে যদি একদম সর্বনিম্ন বের করতে বলা হতো যে কার কাছে সবথেকে কম বই আছে, তাহলে একটু আমাদের অসুবিধাজনক হতো। কারণ এখানে কি দুটো অপশান হিসেবে যেও হতে পারতো, আমাদের এলও হতে পারতো, কিন্তু আমাদের সর্বনিম্ন চাওয়া হয়নি কার কাছে বেশি বই আছে। তাহলে বেশি বই কার, এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ যে এল এর থেকেও কে এর কাছে বেশি, এম এবং জি এর থেকেও কে এর কাছে বেশি, তার মানে সব থেকে বেশি কার কাছে আছে, কে এর কাছে আছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কিছু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত পর্যায়ক্রমে কতগুলো 3 আছে যেগুলির পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি ঠিক পরবর্তী স্থানে 9 দ্বারা অনুসরণকৃত নয়। মানে এমন কতগুলো 3 আছে যাদের পূর্বে 6ও থাকবে না, পশ্চাতে মানে পিছনে 9ও থাকবে না, এই দুটোই থাকা চলবে না। তাহলে আমরা সেরকম কতগুলো 3 আছে খুঁজি। তাহলে প্রথম 3টায় দেখো, প্রথমে কি আছে 9 আছে, তো 9 তো প্রথমে থাকতে পারবে, প্রথমে আমাদের 6 থাকা চলবে না, তার মানে এটা কি এটা থাকতে পারছে, এটা হবে। তারপরে 3টাতে দেখো সামনে 6 এবং পিছনে 9 আছে, তাহলে এটা কি আমাদের তৈরি হবে না। পরের 3টায় দেখো এই যে এই 3টা, সামনে 9 পিছনে 7, তাহলে এটাও আমরা একটা পাচ্ছি। এই যে এখানে যে 3টা আছে, এই 3-এর ক্ষেত্রে দেখো সামনে 6 পিছনে 9, কিন্তু আমাদের সামনে 6 থাকা চলবে না, পিছনে 9 থাকা চলবে না, তাহলে এটাও হবে না। এইটার ক্ষেত্রে এটাও হবে না। তাহলে কয়টা পেলাম এরকম, দুটো পেলাম। তাহলে 2 অ্যান্সার, অ্যান্সার আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, দেখো কত ট্রিকিভাবে বলেছে। 18টি শিশুর একটি সারিতে বাঁ দিক থেকে রাজুর সপ্তম স্থান, রাজু সপ্তমে আছে। যদি মতি আর রাজু তারা পরস্পরের জায়গা বদল করে, মতির স্থান কিন্তু বলে দেয়নি, ডাইরেক্ট বলে দিয়েছে যদি জায়গা বদল করে, তবে রাজু বাঁ দিক থেকে 15তম হবে। ডান দিক থেকে মতির বর্তমান স্থান কি আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করবে, এখানে WBSS পরীক্ষায় জিজ্ঞেস হয়েছিল প্রশ্নটা। দেখো এই যেটা বাঁ দিক, এইটা আমাদের ডান দিক, টোটাল আছে কতজন, টোটাল আছে এখানে 18 জন। এইবার রাজুর স্থান এইখান থেকে বাঁ দিক থেকে 7 নম্বরে আছে কে, রাজু, আর নাম দিয়ে দিচ্ছি। এইবার কি বলেছে, মতি আর রাজু যদি পরস্পরের স্থান বদল করে, তো মতির জায়গা আমি জানি না, ধরে নিচ্ছি মতি এইখানে কোথাও আছে, ছিল এইখানে কোথাও একটা ছিল। এবার এরা যদি স্থান বদল করে, মানে এইখানে চলে যায় রাজু, এইখানে যদি চলে যায় রাজু, এখানে মতি ছিল, মতির জায়গায় যদি রাজু চলে যায় এবং রাজুর স্থানে যদি মতি চলে আসে, তাহলে কি হয়, যদি তারা পরস্পরের স্থান বদল করে, তবে রাজু বাঁ দিক থেকে 15 নম্বরে চলে আসে। তো এই যে রাজু, এই রাজুর স্থান বাঁ দিক থেকে কত নম্বরে হয়ে যায়, 15 নম্বরে হয়ে যায়, বাঁ দিক থেকে 15 নম্বরে হয়ে যায়। এবার বাঁ দিক থেকে যদি 15 নম্বর হয়ে যায়, বাঁ দিক থেকে 15 নম্বর হয়ে যাওয়া মানে কি, এই যে রাজুর এই জায়গায় কে ছিল, রাজুর জায়গায় আগে মতি ছিল, তাহলে তার মানে মতির পজিশনটা কি, মতির পজিশনটা বাঁ দিক থেকে 15 নম্বরে। তো মতির পজিশন আমরা পেয়ে গেলাম কোন দিক থেকে, বাঁ দিক থেকে পেয়ে গেলাম। বাঁ দিক থেকে আলটিমেটলি আগে মতির পজিশন কত ছিল, 15 নম্বরে ছিল, বুঝলে কি না। এইবার প্রশ্নটা আছে ডান দিক থেকে মতির বর্তমান স্থান কি, ডান দিক থেকে মতির বর্তমান স্থান কত নম্বরে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বলো এবার ডান দিক থেকে মতির স্থান, মতি এখন কোথায় আছে, ডান দিক থেকে মতি আছে এখানে আমাদের, এই যে এখানে আছে মতি, এইখানে মতি চলে এসছে। তো আগে কত ছিল, আগে এইখানে ছিল, এটা মতির যে পজিশনটা ছিল এইখান থেকে এই দিকটা কত নম্বরে ছিল, 15 নম্বরে ছিল। এখান থেকে এটা 15 নম্বরে, তার মানে বাঁ দিক থেকে সে কত নম্বরে ছিল, বা ডান দিক থেকে এইখানে ছিল সে 4 নম্বর পজিশনে ছিল, ডান দিক থেকে সে 4 নম্বর পজিশনে ছিল। তো ডান দিক থেকে যদি এটা 4 নম্বর পজিশন হয়, তাই মতির আমাদের কি বলা হয়েছে, ডান দিক থেকে মতির পজিশন কত নম্বরে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে ডান দিক থেকে, তো পিছনের দিক থেকে বাঁ দিক থেকে কত, 17 নম্বরে, তাহলে এই ডান দিক থেকে কত নম্বরে হবে, জাস্ট সিম্পলি এখানে কি টোটাল কতজন আছে, 18 জন, ইজিকাস টু কত 7 -1 প্লাস একটা আর করে দাও, তাহলে এখান থেকে এটা বাদ গেলে কত আসবে 6, তার মানে আর এর পজিশন কত নম্বরে, 12 নম্বরে। তো মতির এই যে মতির ডান দিক থেকে মতির বর্তমান অবস্থান,
তো মতি এখন তো কোথায় আছে? মতি এখন এখানে চলে এসছে, কারণ রাজু এবং এই যে মতি এরা পরস্পর কি স্থান বিনিময় করেছে। তো পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে ডাইরেক্ট এখানে চলে এত কিছু ভাবার কিছু দরকারই নেই। তাহলে এখানে কত 12 নম্বরে আছে পজিশনে। তো অ্যান্সার কি আমাদের অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। বুঝলে কি না বলবে কমেন্ট করে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, এর নিচের কোনটি তৈরি করা যাবে না। এটা দিয়ে নিচের কোনটা তৈরি করা যাবে না আমাদের বের করতে হবে। তাহলে আমরা কী করবো? এক্সট্রা অ্যালফাবেট খুঁজবো। এক্সট্রা অ্যালফাবেট কোনটা আছে? MOUSE, MOUSE সবগুলোই আছে এখানে, এটারও আছে সব। এই যে দেখো অপশান ডিতে একটা ওয়াই ব্যবহার করা হয়েছে, যেই ওয়াইটা আমাদের এখানে নেই। তার মানে এখানে কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। ওয়াই দেখো এখানে কোথাও নেই। এক ব্যক্তিকে দেখিয়ে রীতা বলল যে সে হলো আমার দাদুর একমাত্র ছেলে। আচ্ছা, রীতিকা ওই ব্যক্তির সাথে কিভাবে সম্পর্কিত আমাদের নির্ণয় করতে হবে। তো কে বলছে, কাকে বলছে? এক ব্যক্তিকে দেখিয়ে রীতিকা বলছে। রীতিকা কি বললো? সে হলো আমার। তো আমার থেকে আমরা সবসময় কাজ শুরু করব। আমার বলতে কাকে বোঝাচ্ছে? আমার বলতে রীতিকাকে বোঝাচ্ছে, কারণ রীতিকাই কথাটা বলছে। ধরো না তুমিই বলছো কথাটা, তুমি বলছো কি আমার, মানে কি তোমার নিজেরই কথা বলছো। তার মানে এই যে রীতিকা আর নাম দিচ্ছি, ফিমেল জেন্ডার, গোল করে দিলাম। কি বলছে? আমার দাদুর, রীতিকার দাদু মানে কি? রীতিকার বাবার বাবা, রীতিকার দাদু। আমার দাদুর একমাত্র ছেলে, তো রীতিকার দাদুর একমাত্র ছেলে মানে কি? রীতিকার বাবা। ছেলের ছেলে, এই যে ছেলের ছেলে, এই ছেলের ছেলে, এই একটা ছেলের ছেলে, এই যে ছেলের ছেলেটাকে, যে ব্যক্তিটাকে রীতিকা দেখাচ্ছে, এটা হয়ে গেল সেই ম্যানটা যে ব্যক্তিকে রীতিকা দেখিয়ে বলছে। এবার এই ব্যক্তি এবং রীতিকা এরা কে কি? এরা দুজন কি ভাই বোন। তাহলে কি প্রশ্নটা বলেছে? যে রীতিকা ওই ব্যক্তির সাথে কিভাবে সম্পর্কিত। তো রীতিকা ওই ব্যক্তিটার কে হয়? ওই ব্যক্তিটার বোন হয়। তো বোন উত্তর অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এর ঘর থেকে হাসপাতাল 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত হলে এর ঘর থেকে স্কুলের মধ্যে ন্যূনতম দূরত্বটা কত আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে এটা এর ঘর, এখান থেকে হাসপাতাল কত? 12 কিলোমিটার পূর্ব দিকে, এটা পূর্ব দিক। তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে, তো এটা হলো গিয়ে হাসপাতাল। এইখান থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে আছে কি তার? এটা স্কুল, এটা হাসপাতাল। এবার এর ঘর থেকে স্কুলের মধ্যে ন্যূনতম দূরত্বটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। মানে এই যে এই ডিস্টেন্সটা কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা একটা কি তৈরি হয়ে গেছে, একটু ঘুরে আছে। তো এটা আমি সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো এইভাবে আছে। যদি এটাকে আমরা এটা এ, আরটা এটা এস, এটা এইচ, ধরে নাও এইচ। ভুল হলো তোমাদের, এটা এইচ করো, এটা এস করো, এটা একটু বড় হতো। যাই হোক, উপরেরটা এটা তোমাদের বড় করো, এটাকে যদি বড় করতে চাও। তো মানে এখানে তোমাদের এটা যে আমি এটাকে ভূমি বানিয়ে দিচ্ছি, এটা ভূমি, এটাকে লম্ব বানিয়ে দিচ্ছি। এটা কি আমাদের তাহলে অতিভুজ। তাহলে এটা কি হয়ে যাবে? 12 তার স্কোয়ার প্লাস এটা 5 তার স্কোয়ারের উপরে কি আমাদের রুট চেপে যাবে। তাহলে এটা কত চলে আসবে আমাদের? 169। তাহলে 169 ইজ টু কত? 13। তো 13 কিলোমিটার এখান থেকে যে ন্যূনতম ডিস্টেন্সটা, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। এইটা ইস্টু যদি এইটা হয় তাহলে এটা ইস্টু কী হবে আমাদের? তো প্রথমে এই যে AROUND, এইখান থেকে আমাদের RAUODN কী করে এসছে সেটা প্রথমে দেখো। এই যে আর এইখানে চলে গেছে, এই এ এইখানে স্থানে এসছে, ইউ এখানে, এই ও এখানে, ডি এখানে, এন এখানে। তাহলে একইভাবে GROUND এটা আমাদের পরিবর্তন হবে। এই আর এখানে চলে এসে এইখানে আরটা হয়ে যাবে, এইখানে জি হবে, এইখানে ইউ, এইখানে ও, এইখানে ডি, এইখানে আমাদের এন। তার মানে আমাদের RGUODN দেখো আছে আমাদের অপশান এতে। অপশান এ বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও অনেকবার তোমাদের জিজ্ঞেস হয়েছে প্রিভিয়াস ইয়ারে। নিম্নলিখিত শব্দগুলিকে আমাদের অর্থক্রম অনুযায়ী সাজাতে হবে। এটা WBPর এক্সামেও জিজ্ঞেস করা হয়েছে, WBCS এর এক্সামেও জিজ্ঞেস করা হয়েছে। ক
কনসালটেন্ট, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। এগুলোকে যদি আমরা পরপর অর্থ অনুযায়ী সাজাই তাহলে কোনটার পরে কোনটা আসবে। তো প্রথমে কি হবে, তুমি অসুস্থ হবে মানে ইলনেস। ইলনেস, প্রথমে তুমি অসুস্থ হলে, অসুস্থ হয়ে গেলে তুমি কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবে। তাহলে ডাক্তার 3 নম্বরে আছে। ডাক্তারের কাছে ডাক্তার গিয়ে কি করবে ডাক্তারের? সঙ্গে, সঙ্গে ডাক্তার কি তোমার ট্রিটমেন্ট করা শুরু করে দেবে? নাকি তোমার থেকে আগে শুনবে যে কি হয়েছে না হয়েছে? সেটাকে কি বলবো আমরা? কনসালটেশন। কনসালটেশন হবে তারপরে 1 নম্বর। এবার সমস্ত কিছু শুনে নেওয়ার পরে ডাক্তার তোমার রোগ নির্ণয় করলো। রোগ নির্ণয় করার পরে তোমাকে কি হবে? তোমার ট্রিটমেন্ট হবে। তাহলে 4 নম্বরে চলে আসবে ট্রিটমেন্ট। তারপরে তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে। এই একটা সিকোয়েন্স আসবে 2, 3, 1, 4, 5। 2, 3, 1, 4, 5 আছে অপশন এতে। অপশন এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট কোটে 2, 5, 6 এর অর্থ যদি ইউ আর গুড, 6, 3, 7 এর অর্থ যদি উই আর ব্যাড, 3, 5, 8 এর অর্থ যদি গুড অ্যান্ড ব্যাড, তাহলে অ্যান্ড এর কোট কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব এই যে এইটার অর্থ এসছে এইটা, এইটার অর্থ এসছে এইটা, এই দুটোর মধ্যে কমন কি আছে? 6 কমন। 6কে কেটে দাও। অর্থগুলো যেগুলো বেরিয়ে এসছে অর্থগুলোর মধ্যে কমন কি? এই যে আর শব্দটা, এখানে ইউ আর গুড ছিল, এখানে উই আর ব্যাড ছিল, তো আর শব্দটা কমন। তার মানে এই যে 6 এটা ডিনোট করছে আরকে। এরপরে প্রথমটার সঙ্গে 3 নম্বরটা নাও, দুটোর মধ্যে কমন কি? 5 নম্বরটা কমন, 5 নম্বরকে কেটে দাও। এবার এখানে যে শব্দগুলো পড়ে আছে এখানে ইউ এবং গুড আছে, আর এর কাজ তো হয়ে গেছে আমাদের। তাহলে এইখানে আবার কি আছে? গুড অ্যান্ড ব্যাড আছে। তাহলে গুড শব্দটা কমন দুটোর মধ্যে, তাহলে গুডকে কেটে দাও। তার মানে এই 5 ডিনোট করছে কাকে? গুডকে। এইবার এইখানে কোনটাতে? আচ্ছা এইটাতে পড়ে আছে, এখান থেকে আমাদের অ্যান্ড আছে তাই তো। তাহলে এই 2 নম্বরটা এবং 3 নম্বরটা, 2 নম্বরটা এবং 3 নম্বর কী আছে? 3, 7, এখানে আছে 3, 7 এবং এখানে আছে 3, 8। তাহলে দুটোর মধ্যে কমন কি? 3 শব্দটা দুটোর মধ্যে কমন, 3কে কেটে দাও। তার মানে এখানে ব্যাড, ব্যাড দুটোর মধ্যে কমন আছে ব্যাড, তার মানে 3 ডিনোট করছে কাকে? ব্যাডকে। তাহলে এইখানে কে পড়ে থাকলো? অ্যান্ড, এবং এই যে নাম্বার হিসেবে এখানে কত পড়ে থাকলো? 8, তার মানে এই 8 ডিনোট করছে কাকে? অ্যান্ডকে। তাহলে এখানে আমাদের অ্যান্ডের কোড হয়ে যাবে 8, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কে কে গুণ, এম কে বিয়োগ, জে কে যোগ, এল কে ভাগ দ্বারা চিহ্নিত করলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মান কত হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আমাদের সিম্বলগুলোকে বসাতে হবে। এম কে বলা হয়েছে বিয়োগ, কে কে বলা হয়েছে গুণ, এল কি আছে? এল মানে ভাগ, জে মানে যোগ 60। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি 14, 4 14 56 মানে 4, 4 ইন্টু 24, 4 ইন্টু যদি 24 করি তাহলে এখানে 24 4 4 16 6 হাতে 1 96 প্লাস 60। তাহলে এবার যোগের কাজ হবে, এই দুটোকে যোগ করব। বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ হবে, তারপরে যোগের কাজ হবে, তারপরে বিয়োগের কাজ হবে। তাহলে এই দুটোকে যোগ করলে আসবে আমাদের 104। এইখান থেকে আমরা 96কে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত উত্তরটা বেরিয়ে আসবে? 8 উত্তর বেরিয়ে আসবে। 104 থেকে 96 বাদ দিলে 8 উত্তর হয়ে যাবে। অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট আনসার। প্রত্যেকেই ভিডিওকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, এই যে ম্যারাথন আকারে যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো তোমাদের আলাদা প্লেলিস্ট করে রাখছি। আগের যে প্লেলিস্টটা আছে এখনও তোমাদের কাছে অনেক দিন সময় আছে, সেই প্লেলিস্টে কমপ্লিট অবশ্যই সকলেই দেখে নেবে। অনেক কোশ্চেন দেখবে যে হুবহু তোমরা কমন যে পেয়ে যেতে পারো। দেখো আমাদের কোন অক্ষরগুলি শূন্যস্থানে পরপর বসালে সিরিজটি সম্পূর্ণ হবে। তো সিরিজটাতে দেখতে পাচ্ছ সব জোড়া 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 করে আছে, সি জোড়া, বি জোড়া। তাহলে সবগুলোকে জোড়া জোড়া বানাও। তাহলে এখানে জোড়া বানাতে গেলে এ একটা বসাতে হবে, এখানে একটা সি বসাতে হবে, এখানে একটা বি বসাতে হবে, এখানে একটা এ বসাতে হবে। তাহলে সব জোড়া জোড়া তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে চলছে? এ এ বি বি সি সি, এ এ বি বি সি সি। দেখো এ এ বি বি সি সি সবগুলো জোড়া 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 মিল হয়ে গেছে। তাহলে কী কী শূন্যস্থানে বসলাম? প্রথম শূন্যস্থানে এ বসিয়েছি, দ্বিতীয়টাতে সি, তারপরে বি, তারপরে এ। তার মানে এ সি বি এ বসিয়েছি। এ সি বি এ অপশন সিতে আছে, অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এইখানে আছে কোশ্চেন মার্ক। ট্রাই করো তো প্রত্যেকে, 5 সেকেন্ড সময়। স্কোয়ার নিয়ে ভাবো, একদম ইজি।
এই যে দেখো 3, 2 এর স্কোয়ার -1 করো 3, 3 থেকে এই যে 7, 3 এর স্কোয়ার -1 করো, 3 এর স্কোয়ার কত, আচ্ছা 3 এর স্কোয়ার -2 করো, 3 এর স্কোয়ার আমাদের কত 9 হয়, 9 থেকে 2 বাদ দিলে 7। এবার যে 7 আসলো এর এটা ইজিক্যালস টু কত হয়ে গেল, এটা ইজিক্যালস টু হয়ে গেল আমাদের 7। ঠিক আছে, প্রথমেরটা ইজিক্যালস টু কত ছিল আমাদের 3, তারপরে 4 এর স্কোয়ার -3 করো, 4 এর স্কোয়ার কত 16, -3 করলে হয়ে যায় আমাদের কত 13, দেখো পরেরটা 13 আছে। তারপর একটা 5 এর স্কোয়ার করো -4 করো, 5 এর স্কোয়ার করলে 25, -4 করলে 21। তারপরে 6 এর স্কোয়ার -5 করো, 6 এর স্কোয়ার 36, 36 থেকে 5 যদি বাদ দেওয়া হয় তাহলে হবে 31। তাহলে তারপরে যেটা উত্তর হবে সেটা কী হবে 7 এর স্কোয়ার -6, তাহলে 7 এর স্কোয়ার করলে 49, 49 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে আসবে 43। 43 উত্তর হবে, উত্তর হবে অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি 55 + 66 যদি 33 হয়, 22 + 99 যদি 33 হয়, তবে এইটা আমাদের কত হবে? তো এই যেখানে 5 5 যোগ 6 6 ছিল, এইখান থেকে একটা 5 নাও, এইখান থেকে একটা 6 নাও, দুটোকে যোগ করো কত 11, এই 11কে 3 দিয়ে গুণ করো 33। ঠিক এখানে দুটো 2-এর থেকে একটা 2 নাও, কিংবা 11 দিয়ে ভাগ করো, দুটোই করতে ভাবতে পারো, 11 দিয়ে ভাগ করলেও হবে, ডাইরেক্ট একটা করে নিলেও হবে। প্লাস এখানে আমরা কি একটা 9কে নিচ্ছি, তাহলে এটাও কত হলো, এটাও 11, এখানেও 3 দিয়ে গুণ করে দাও কত 33। ঠিক এইখান থেকে একটা 4 নেব, এইখান থেকে একটা আমরা 8 নেব, দুটোকে যোগ করব কত হবে 12। এইখানেও এখানে 11 11 হয়েছে, তো কি হয়েছে, এখানেও 3 দিয়ে গুণ হয়েছে, এখানেও 3 দিয়ে গুণ হয়েছে, এখানেও 3 দিয়ে গুণ করো, এখানে 3 দিয়ে গুণ করলে হবে 36। তো উত্তরটা হবে আমাদের 3 বারং 36, অ্যান্সারটা হবে অপশন এ, অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, লুডোর ছক্কার কোশ্চেন। একটি ছক্কার উপরে 3 হলে নিচে কোন সংখ্যাটা হবে? একটি সংখ্যার উপরে বলেছে যদি 3 হয় তাহলে নিচে কোন সংখ্যাটা আসবে আমাদের? দেখো, প্রথম দুটো লুডি ছক্কাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে এই যে 3 আছে, ফেস দুটো কমন দিকে নেই, একটা আছে এইদিকে, একটা আছে এইদিকে, দুটো কিন্তু কমন দিকে নেই, ভাবতে মনে হচ্ছে যে একই দিকে আছে, একই দিকে নেই কিন্তু, একটা আছে এইদিকে, আমাদের বলতে পারি ডান দিকে, এই লুডোর ছক্কাটার এটা আছে বাঁ দিকে। যদি কমন পজিশনে না থাকে তাহলে কী করবো, আমরা ক্লক ওয়াইজ ঘুরবো, মানে 3-এর থেকে আমরা যাব ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে 6 নম্বরে, তারপরে যাব 2 নম্বরে, এইখানে 3-এর থেকে যাব আমরা 1 নম্বরে, 1 নম্বরের থেকে যাব আমরা 4 নম্বরে। তাহলে এইখানে এই যে 2, 2-এর বিপরীতে হয়ে যাবে 4, 6-এর বিপরীতে হয়ে যাবে 1, 3-এর বিপরীতে কে পড়ে থাকলো 5, তাহলে 3-এর বিপরীতে হবে 5। তাহলে 3-এর বিপরীতটা বের করতে বলা হয়েছে, তাহলে উত্তর কী হয়ে যাবে আমাদের? অপশন এ, অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এছাড়া আরও প্রসেস আছে, আরও ট্রিক রয়েছে, আরও কনসেপ্ট রয়েছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, তো আরগুলো কী করতে পারি আমরা, প্রথম এবং যে 3 নম্বরকে যদি কাজে লাগাই, প্রথম এবং 3 নম্বরকে সেই 2-এ আছে ক্লকওয়াইজ ঘুরতে হবে। হ্যাঁ, প্রথম এবং 4 নম্বরকে যদি কাজে লাগাই তাহলে আর একটা ট্রিক এখানে ভাবতে পারো, কাজে লাগবে। এখানে দেখো, এইখানেও 6 আছে, এখানেও কমন দিকে আছে, যদি কমন দিকে থাকে তাহলে কী হবে, এই উপরটার সঙ্গে এইটার উপরেরটা বিপরীত হবে, মানে 2-এর বিপরীতে 4, এই 3-এর বিপরীতে হবে 5, তাহলে এইভাবেও হবে। যাই হোক, একটা জানা থাকলেই হলো। নেক্সট কোশ্চেন দেখো, বিচারক, চোর, অপরাধী শব্দগুলির প্রতীকস্বরূপ সঠিক চিত্রটি বিচার করো। তাহলে এখানে আমাদের ব্যঞ্চিত্র আঁকতে হবে, কী কী দিয়েছে, বিচারক, চোর এবং অপরাধী। এবার প্রত্যেক চোরই হয় অপরাধী, এবার বিচারক কি হবে, বিচারক কি, প্রত্যেক চোরই বিচারক? তা তো হবে না, প্রত্যেক অপরাধী বা প্রত্যেক অপরাধীর চোর বিচার করে, তো বিচার করে সেই জিনিসটা আলাদা জিনিস চলে আসবে, তো এটা আলাদাই চলে আসবে, বিচারক, বিচারকটা আলাদা আসবে। অ্যান্সারটা হবে অপশনে, অপশনে এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আছে ম্যাট্রিক্স, শব্দটা কি, COST, তার মানে আমাদের প্রথমে দেখতে হবে যে 8 8 এই শব্দটা, মানে এই নাম্বারটা আমাদের কাকে ডিনোট করছে, সিকে ডিনোট করছে কিনা। তাহলে এই যে 8, এই যে 8, এই যে দেখো সিকে ডিনোট করছে 8 8, তার মানে এই দুটোই সি। এবার 8 9 দেখবো, 8 9 ওকে ডিনোট করছে। লাস্টেরটা, প্রথমেরটা এবং লাস্টেরটা দেখছি, এই যে 8 9, এই যে 8 9 কাকে ডিনোট করছে, ওকে ডিনোট করছে, কিন্তু আমাদের 8 9 কাকে ডিনোট করা হয়েছে, টিকে,
তাহলে এটা উত্তর হবে না। 3 2কে দেখবো আমরা। 3 এবং 2 এই যে দেখো কোন অক্ষরকে ডিনোট করছে এখানে, আই অক্ষরকে ডিনোট করছে, তাহলে এটাও উত্তর হবে না। 0 4 0 4 দুটোতে 0 4 আছে, তার মানে দুটোই আমাদের ঠিকই আছে, সি হবে। তাহলে আমরা লাস্টেরগুলোকে দেখি। 4 1, এই যে 4 1, এই যে দেখো 4 1 কাকে ডিনোট করছে? এস অ্যালফাবেটকে ডিনোট করছে, কিন্তু আমাদের 4 1 যেহেতু লাস্টে আসে তাহলে কাকে ডিনোট করা উচিত? টিকে ডিনোট করা উচিত, তাহলে এটাও উত্তর হবে না। তাহলে পড়ে থাকলো কি? অপশন ডি উত্তর হবে। চাইলে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখব। 3টে চিত্র আছে, 3টে চিত্রের মধ্যে কিছু নাম্বার রয়েছে এবং প্রশ্ন আছে আমাদের কোন সংখ্যাটি সবকটি চিত্রের মধ্যে আছে, কোন সংখ্যাটি সেটা বের করতে হবে। তো একদমই না পারলে এক এক করে দেখো, এই যে 6 6 ছবি নম্বরটা কতর মধ্যে আছে? শুধু বৃত্তের মধ্যে আছে, তাহলে তো হবে না। 3 শুধু বৃত্তের মধ্যে আছে, হবে না। 9 শুধু ত্রিভুজের মধ্যে আছে, হবে না। 4 শুধু আয়তক্ষেত্রের মধ্যে আছে, হবে না। 5 বৃত্তের মধ্যে আছে এবং ত্রিভুজের মধ্যে আছে, তাহলে এটাও হবে না। 8 বৃত্তের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যে আছে, এটাও হবে না। 1 কার মধ্যে আছে? আয়তক্ষেত্র এবং ত্রিভুজের মধ্যে আছে, তাহলে এটাও হবে না। এবার দেখো 2 শুধু পড়ে থাকলো এখানে। 2টা দেখো ত্রিভুজটার মধ্যেও আছে, বৃত্তটার মধ্যেও আছে, আয়তক্ষেত্রটার মধ্যেও আছে, তাহলে সব চিত্রের মধ্যে আছে কোনটা? 2 নাম্বারটা। তো অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, এই যে এখানে আছে দেখো কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে আমাদের কি বসবে সেটি নির্ণয় করতে হবে। ট্রাই করো প্রত্যেকে, লাইক করবে প্রত্যেকে। শেষ পর্যন্ত যখন দেখছো অবশ্যই সকলেই লাইক করবে এবং কমেন্টও করবে। দেখো এখানে এই দুটোকে গুণ করো, 6 এবং 3কে, 3 6 18 এবং 15 এবং 5কে 75, দুটোকে যোগ করো, 8 5 13 3 93। ঠিক এখানে 8 4 8 32, এই দুটোকে গুণ করো, 18 1 18, যোগ করলে কত আসবে? 50। ঠিক আমাদের 6 লং কত? 54 এবং 7 5 7 35, দুটোকে যদি যোগ করি 9 89, তাহলে 89 উত্তর হবে। উত্তর হবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাসটা যখন শেষ পর্যন্ত দেখছো এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ইজি কোশ্চেন, অ্যানালজি কোশ্চেন। যদি আমাদের 5:26 যদি 26 হয় তাহলে 8:2 আমাদের কি হবে সেটা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। তো কি বেরিয়ে আসবে সেটা সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে।